আপনার বিদ্যালয় হবে সেই জাবালে নূরের হেরা গুহা। আল্লাহু আকবার, জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। 40 বছর হয়ে গেল পয়গম্বর আলিফ বা দাসা একটা অক্ষর কারোর কাছ থেকে শিক্ষা অর্জন করেন নাই। হেরা গুহায় আল্লাহ পাক নিয়ে গেলেন পয়গম্বর, হুজরা মুবারকে নয়, আসেন গো আপনাকে ওখানে আমি আল্লাহ জিবরিলের মাধ্যমে কোরআন শিক্ষা দেব। আল্লাহর পয়গম্বর আম্মা জানকে বললেন, খাদিজা ঘরে আমার ভালো লাগে না, কিছু খাবার দাও, আমি নির্জন কোন জায়গাতে চলে যাব। আল্লাহর পয়গম্বর কিছু খাবার দাবার নিয়ে সেই হুজরা মুবারক থেকে প্রায় 8 কিলোমিটার দূরে জাবালে নূর, সেই জাবালে নূরের 2500 ফিট উপরে হেরা গুহা। সুবহানাল্লাহ, জোরে বলেন। 2500 ফিট উপরে হেরা গুহা। ওই হেরা গুহায় পয়গম্বর, তখন তো সেই রকম কোনো যানবাহন ছিল না, পায়ে হেঁটে আল্লাহর পয়গম্বর হুজরা মুবারক থেকে সেই জাবালে নূর, আবার জাবালে নূর থেকে 2500 ফিট উপরে, সুবহানাল্লাহ, ওখানে গিয়ে ছোট্ট একটি জায়গা যেখানে একটা মানুষ শুধু ভালো করে বসতে পারে, দ্বিতীয় আরেকজন বসার মতো কোনো জায়গা নাই, ঠিক না বেটি? আল্লাহর পয়গম্বর ওখানে গেলেন, কিন্তু মজার ব্যাপার হলো ওখানে বসলে পরে সুজা খানায় কাবা দেখা যায়। সুবহানাল্লাহ। আশিক মাশুক চরমজিদ কেরামান কাতিবিনরা হাম খবর নেই। আশিক আর মাশুক তাদের মধ্যে যে কি সম্পর্ক আর কি যে গোপন রহস্য আছে, কেরামান কাতিবিন পর্যন্ত জানে না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ওখানে গিয়ে বসে খানায় কাবার দিকে তাকাই থাকে, ঘন্টা কি ঘন্টা চলে যায়, হেরা গুহার থেকে আর হুজরা মুবারকে আসে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখান থেকে খাবার দাবার নিয়ে 2500 ফিট উপরে আমার আল্লাহর পয়গম্বরের কাছে খানা পৌঁছাই দেয়। এ মুসলমান, বুখারী শরীফের প্রথম খণ্ড কিতাবুল বাবু কাইফা কানা বাদুল ওয়াহী ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-sahihul ইমাম বুখারী, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব কোরআনে কারীমের পরে বিশ্বের সবচেয়ে দামি কিতাব। সুবহানাল্লাহ। এই কিতাবের প্রথম অধ্যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কায়েম করেছেন পয়গম্বরের উপর ওহীর সূচনা কিভাবে হলো, আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আমিন কিভাবে ওহী নিয়ে আসলেন, তার বর্ণনা দিতে গিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর পয়গম্বর ওখানে আল্লাহর ইবাদত বন্দেগী করেন, হঠাৎ করে একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। তার সঙ্গে কোনোদিন আর দেখা হয় নাই, জানা শোনা নেই, অপরিচিত ব্যক্তি আয়েশায় আমার হাবিবকে, আল্লাহর হাবিবকে বলেন, ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহর পয়গম্বর জবাব দিলেন, মা আনা বিকারিন, এ ভাই আমাকে কেন পড়তে বলেন, আমি তো কোনো স্কুলে যাই নাই, মাদ্রাসায় যাই নাই, কোনো টিচারের কাছে লেখাপড়া করি নাই, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, পড়া শিখি নাই। আর হারাম আল্লাহর পয়গম্বর যখনই কথা বললেন, হযরত জিবরিল আমিন আল্লাহর হাবিবকে সিনার সঙ্গে জড়াইয়া জোরে চাপ দিলেন। হাদিসের মধ্যে আসে, ফা আখাযানি ফা গাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ, এমন জোরে আমাকে চাপ দিলেন। আল্লাহর হাবিব বলেন, যে জোরে চাপ দেওয়ার কারণে আমার এমন কষ্ট হইছে, জীবনে কোনোদিন এত কষ্ট পাই নাই। সুবহানাল্লাহ। কে বলতেছেন এই কথা? যার গায়ে জান্নাতি 40 জন যুবকের শক্তি আছে। সুবহানাল্লাহ।
কতজন? এক একজন জান্নাতি যুবকের গায়ে পৃথিবীর 100 যুবকের শক্তি আছে। তাহলে আমার রাসূলের গায়ে যদি 40 জন যুবকের শক্তি থাকে তাহলে কয় হাজার যুবকের শক্তি আছে? 4000। কত? দুনিয়ার 4000 যুবক মিলে গায়ে যে শক্তি ছিল, শক্তি আছে আমার হাবিবের, আল্লাহর হাবিবের শরীরে সেই পরিমাণ শক্তি ছিল। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন যে আমার এমন চাপ দিছে যে চাপ সহ্য করার কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। এখানে একটা কথা কয়া বলাই, মনে রাখেন, এদেশে তো নাস্তিক মোরতাদের অভাব নাই, ঠিক না বে ঠিক? সারা বিশ্বের সমস্ত অমুসলিমদের একটাই মাত্র টার্গেট, সেটা হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম তাদের সকলেরই টার্গেট। আর মুসলমান যারা, তাদের উপরই তাদের কুনজর, কুদৃষ্টি, ঠিক না বে ঠিক? এই জন্য সময়ে সময়ে চেষ্টা করে ইসলামের উপর আঘাত করার জন্য, ইসলামের নবীর উপর আঘাত করার জন্য, ইসলামের কোরআনের উপর আঘাত করার জন্য, ঠিক না বে ঠিক? কোন সময় বলে যে মুহাম্মদ নাউজুবিল্লাহ আগেই কয়া ফেলান, অগ্রিম কয়া ফেলান, নাউজুবিল্লাহ বলেন। এই লোকটা একটা নারী লোভী ছিল। কেন? যদি নারী লোভী না হতো, নারীদের প্রতি যদি সে দুর্বল না থাকতো, একটা মানুষের কি 11টা বউ লাগে? নাউজুবিল্লাহ, একটু আস্তে কন। আম্মাজান আজওয়াজে মুতাহহারাত, আম্মা জানদের সংখ্যা ছিল 11 জন। একসঙ্গে 11 জন ছিলেন না, 9 জন, ঠিক কিনা? তো এই যে আল্লাহর রাসূলের পত্নীগণ, আমাদের আম্মা জান যারা ছিলেন আজওয়াজে মুতাহহারাতগণ, তাদেরও আল্লাহর রাসূলের কাছে আসার বিভিন্ন ইতিহাস আছে, প্রেক্ষাপট আছে। এগুলো সময় নাই, আমি বলবো না। বিভিন্ন প্রয়োজনে আল্লাহর রাসূল তাদেরকে স্ত্রী বানাইছেন, আমাদের আম্মা জান বানাইছেন। তো এই রকমের আম্মা জানদের সংখ্যা ছিল একসঙ্গে 9 জন। আর টোটাল ছিলেন আম্মা জান কতজন? জোরে বলেন, 11 জন। তো এই নাস্তিক আর মুরতাদ যেগুলো মুসলমানের সন্তান, কিন্তু ভিতরে সব খোলাসা করে ফেলাইছে, ইমানের কোন নাম গন্ধ পর্যন্ত তাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ জাতি বাইরে দিয়া যে ক্ষতি করা যায়, বাহিরকে দিয়া এত ক্ষতি করা যায়, ঠিক বললাম? এই বানিয়ার চালা যদি কখনো বড় রকমের ডাকাতি সংগঠিত হয়, তদন্ত করলে পাওয়া যাবে যে বাহিরের ডাকাত দল তো ছিল, কিন্তু ভিতরের ইন্ধনদাতাও কিছু ছিল। যেখানেই বড় রকমের কোন ডাকাতি হয়, চুরি হয়, ভিতরের কোন ডাকাত আর চোর না থাকলে বড় রকমের ডাকাতি আর চুরি হতে, ঠিক না বে ঠিক? তো ওই জাতি ভাইকে দিয়ে যে ক্ষতি করা যায়, বাহির থেকে আয়সা সেই ক্ষতি করা যায় না। এই জন্যই তো মুনাফিকরা ইসলামের যে ক্ষতি করছে, কাফেররা তার শিখেও করতে পারে নাই। আপনারা সূরাতুল বাকারা তালাশ করে দেখবেন, সূরাতুল বাকারা তিলাওয়াত করলেই দেখবেন, ওলামায়ে কেরাম জানেন, সূরাতুল বাকারার শুরু থেকে নিয়ে 5 আয়াত আল্লাহ পাক মুত্তাকিনদের সম্পর্কে নাযিল করছেন, উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত। এরপরের মাত্র 2 আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম, আনযারতুম আম লাম তুনযিরহুম ফাহুম লা ইউমিনুন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এই 2টা আয়াত মাত্র কাফেরদের সম্পর্কে। এরপরে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, এই আয়াত থেকে নিয়ে 13টা আয়াত আল্লাহ মুনাফিকদের সম্পর্কে নাযিল করেছেন। কয় আয়াত? তাহলে দেখেন, এখানে আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন যে মাত্র 5 আয়াত মুত্তাকিনদের সম্পর্কে, আর যেই কাফেরদের সম্পর্কে আমরা বলি তাদের সম্পর্কে আল্লাহ মাত্র 2 আয়াত নাযিল করেছেন। আর মুনাফিকদের সম্পর্কে পাক্কা 13টা আয়াত আল্লাহ নাযিল করছেন। এতে আল্লাহ বুঝাইছেন যে ইসলামের যে ক্ষতি কাফেররা করতে পারে নাই, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি ক্ষতি করছে মুনাফিকরা। কি
কিভাবে? মুনাফিকদের জাহির ছিল মুসলমান আর ভিতর ছিল কাফের। এটা আমি সহজে বলি যে এদের উপরে ছিল ফিতনাট, ভিতরে ছিল সদরঘাত। কথা বলেন ঠিক কিনা? ওয়ামিনান নাস মাইয়াকুল আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, বাহ্যিক বলতো আমরা ঈমানদার, আসলে এরা ঈমানদার নয়। ওয়া ইযা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। কোরআনে কি বলে? যে এরা ঈমানদারদের কাছে গেলে বলে আমরা পাক্কা ঈমানদার, আর যখন তাদের শয়তানদের কাছে যায় বলে যে আরে এটি তো মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য বলছে, আমরা আসলে তো পাক্কা কাফের। কথা কয় না? বা মুসলমান আল্লাহ আল্লাহ, বাব রহমান রাম রাম। হাফেজ আগার ওয়াসলে জুই সুলাহ কুন বা খাসাম, হাফেজ আগার ওয়াসলে জুই সুলাহ কুন বা খাসাম, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বাব রহমান রাম রাম। ইসলাম এই নীতি পছন্দ করে না। আমার ধর্ম পৃথিবীর সবচাইতে সেরা ধর্ম, অন্য কোন ধর্মের কাছে আমার ধর্মের কোনো তুলনা হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ধর্ম হলো সূরা আলে ইমরানের সে আয়াত, আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। সুতরাং তোমার মতো বদনসিব আর কেউ হতে পারে না। তোমার ধর্ম কি তুমি নিচে ফেলে, তোমার ধর্মকে ছোট করে তুমি আরেকটা ধর্মের পূজা উদ্বোধন করতে যাও, বোঝা গেল তোমার ধর্মের প্রতি তোমার আস্থা নেই। কথা বলেন ঠিক কিনা? তুমি মনে করছো তোমারে ভিআইপি বানায়া তোমাকে ওখানে নিয়ে গেছে, তুমি অনেক বড় ভিআইপি মেহমান হয়ে গেছো। আসলে তোমার ভিআইপি বানায় নাই, তোমার ঈমান ডাকাতি করার জন্য নিয়ে গেছে। কথা ঠিক না বে ঠিক? মুসলমান তো এই যে এই মুনাফিকি আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলেন পাক্কা ঈমানদার হতে হবে। আর কাফেরদের সম্পর্কে যে শাস্তির কথা আল্লাহ বলছেন, তার চাইতে অনেক কঠিন শাস্তির কথা আল্লাহ মুনাফিকদের বলছেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসিরা। দারকে আসফাল হাদিসের মধ্যে আসে, এটা জাহান্নামের এমন একটা তবকা, যে তবকা থেকে অন্য অন্য তবকাগুলো দৈনিক ৭০,০০০ বার আল্লাহর কাছে পানা চায়। ওখানে মুনাফিকদেরকে মেহমানদারি করা হবে। কথা বলেন ঠিক কিনা? কেন? এই মুনাফিকরা ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করছে। ঠিক না বেটি? জাতি ভাইদেরকে দিয়ে যা করা যায় অন্যকে দেয়া যা করা যায় না। ঠিক না বেটি? আমি অনেক মাহফিলে বুঝার জন্য বলে থাকি যে দেখবেন এই যে গাছ কাটে না, বড় বড় গাছগুলো করাত দিয়ে কাটে কিনা, এই করাতটা কিসের? লোহার। কিন্তু হাতালটা লোহার না কাঠের? এই করাত যদি শুধু থাকে, লোহাটা শুধু থাকে, তার মধ্যে যদি হাতাল না থাকে, আপনি যদি 10 বছর গোতাইতে থাকেন গাছের কোনো ক্ষতি হইব? এই হাতাল দিয়ে দুই দিক দিয়ে টান দেয়, এদিকেও টানে ওইদিকে টানে, তখন কিন্তু আস্তে আস্তে এই গাছের গোড়া কাটা শুরু হয়। গাছ তখন করাতকে লক্ষ্য করে বলে, বেটা মাস্তানি করস, আমার বুকের মধ্যে তুই আজকে চাবুক মেরে আমার বুকে করাত লাগায় তুই আমাকে কাইটা ছানবিন করে ফেলতেছ। সারা জিন্দেগি চেষ্টা করলে আমার একটা পশম তুই কিছু করতে পারতি না যদি আমার জাতি ভাই তোর সঙ্গে না থাকতো। কথা বলেন ঠিক কিনা? এই কাঠ যদি না থাকতো তোরে কেউ ধরতে পারতো না। সারাদিন যদি করাত দিয়ে এভাবে গুতাইতো, কাঠের কিছুই তো, গাছের একটা পশম কিছু হতো। কিন্তু এই কাঠ দিয়ে যখন টান মারে তখন অর্ধেক পর্যন্ত ঢুকে যায়। তখন গাছে কয়, করাত রে তুমি যে মাস্তানিটা করতেছো ভাই, আজকে যদি আমার জাতি ভাই তোমার সাথে না থাকতো এই মাস্তানি তুমি করতে পারতে না। ঠিক না বে ঠিক? বাঁশ কাটে কোড়াল দিয়া, দেখছেন তো কোড়াল, এই যে কোড়াল আছে, কোড়ালের হাতালটাও কিন্তু আসার বলে কোন কোন জায়গাতে, এটাও কিন্তু বাঁশের। আপনি শুধু একটা কোড়াল দিয়ে যদি বাঁশের মধ্যে আপনি গোতা দেন, বাঁশের উপরে আল্লাহ যে প্লাস্টিক দিছে, ওটা গোতা দিলে কোড়াল অনেক দূরে পড়ে যাব, কারণ এটার মধ্যে আল্লাহ প্লাস্টিক দিছে, পিছলা জাতীয় কিছু চামড়া দিয়ে দিছে, সারাদিন কিছু করতে পারতেন না। কিন্তু এই বাঁশ যখন আবার তার গোড়াতে লাগাইছেন, লাগায় যখন জোরে মারেন তো অর্ধেক বাঁশ চলে যায়। কথা বলেন ঠিক কিনা? তখন বাঁশও ডাক দিয়া কয় কোড়ালকে, ভাই তুই তো আমার ক্ষতি করতেছস, গোড়া দিয়ে কাটতেছস, যদি আমার জাতি ভাই না থাকতো তোর পক্ষে কোনোদিন সম্ভব ছিল। ঠিক না বেঠি? বিজাতিরাও দেখছে
যে মুসলমানদেরকে আমরা গিয়ে কিছু করতে পারবো না, কারণ তাদের শিক্ষা হয়ে গেছে। আফগানিস্তানের মতো এত বড় একটা ছোট্ট রাষ্ট্রে একবার আসলো রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, আইসা জনমের মার খায়া মাপ চায় গেছে। আবার আসছে বর্তমান বিশ্বের সবচাইতে বড় শক্তি, কোনো কারণ নাই, একমাত্র তারা মুসলমান, একমাত্র তারা কোরআনকে ভালোবাসে, এই কারণে তাদেরকে ধ্বংস করার জন্য আসছিল। এখন যাওয়ার রাস্তা খুঁজে পাইতেছে, ঠিক না বে ঠিক? কারণ এরা মুসলমান, এরা কোনো অ্যাটম বোমকে ভয় করে না, এরা কোনো পারমাণবিককে ভয় করে না, এরা কোনো ব্যালিস্টিককে ভয় করে না, এরা ভয় করে একমাত্র কাকে? এমনও শুনছি যে ট্যাঙ্কের বহর মুজাহিদিনে কেরাম যারা ইসলামের জন্য, দেশের জন্য, কোরআনের জন্য যারা জিহাদ করেছে, তাদের উপরে যখন আক্রমণ করার জন্য আসছে, ওই মেসের কাটি জ্বালায়া শুধু কোরআনের সূরা আনফালের আয়াত পড়ছে, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, এইটুকু আয়াত পড়ে যখন মেসের কাটি জ্বালায়া ট্যাঙ্ক বহরের মধ্যে ফেলে দিছে, আল্লাহর কসম যারা দেখছে তারা বলছে পুরা বহর কি বহর জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। শক্তিকার উপরের থেকে বোম মারছে, মুজাহিদিনে কেরাম আল্লাহর নাম নিয়ে, ওই যে ক্রিকেট খেলার মধ্যে লুফে না, আর আল্লাহর নাম নিয়ে হাত বাড়াইছে, এটি ওই ক্রিকেটের মতো আয়সা, তা বলের মতো আয়সা তাদের হাতে পড়ছে, এই বুম হয়ে গেছে বল। সুবহানাল্লাহ জোরে বল। কার হুকুম? মুসলমান বিশ্বের কোন শক্তিকে ভয় পায় না। আর কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিয়াতাইন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ঈমান যদি মজবুত হয়, তোমাদের আকীদার বিশ্বাস যদি মজবুত হয়, তোমাদের আমল যদি ঠিক থাকে, একজন মুজাহিদের সামনে 10টা কাফের অস্ত্র নিয়ে আসার সাহস পাবে না। ঠিক না বে ঠিক? মুসলমানদের ইমানে যে শক্তি আছে, এর সামনে কেউ মোকাবেলা করতে পারে না। আর আপনি এত দূরে যান কা, বাংলাদেশের আমাদের যে বর্ডার গার্ড, রাগ করতেছেন আবার, কথা আসছে এই জন্য কথাটা বলতেছি, আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড এরা হলো আমাদের মুসলমান, এরা দেশপ্রেমিক, রাত দিন জাগ্রত থেকে তারা দেশের সীমানা পাহারাদারি করে। এদেশে এমন ঘটনাও ঘটছে, রৌমারী সীমান্তে একবার আমার দেশ দখল করার জন্য দাদারা, যে দাদাদেরকে আমরা না দিলে আমাদের শান্তি লাগে না, কথা বলুন ঠিক কিনা? আমরা তো মনে করি পুরো দেশটা দিয়ে দিলেও দাদাদের হক আদায় হবে না, কথা কয় না। অথচ কোরআনে আল্লাহ আমাদের বারবার ডাক দেয়া কয়, দাদা দাদা করিস না, তুই দাদা করবে আর তোর গোড়া দিয়ে কাটবো, কারণ কোন অমুসলিম মুসলমানের বন্ধু হতে পারে না, কথা বলুন ঠিক কিনা? আমার কথা না, কোরআনের কথা। বারবার আল্লাহ কোরআনে বলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ। কোনদিন অমুসলিমকে তোমরা বন্ধু বানাবে না। আমি জানি, আমি অন্তরের খবর জানি, কোন অমুসলিম মুসলমানের বন্ধু হতে পারে না। বন্ধু সাইজা আসলেও তাদের নিয়ত খারাপ, ঠিক না বে ঠিক? কথা কি আমার মোল্লা মৌলবীর না আল্লাহ? তো যাই হোক, এই দাদারা তাদের এত বড় অজাগ্রা রাষ্ট্র। আমি ইন্ডিয়াতে 2 বছর ছিলাম, বর্তমানে বড় 28টা প্রদেশ আছে, আগে ছিল 26টা। এক একটা প্রদেশ বাংলাদেশের 2টা সমান। তাহলে বুঝেন কেমন অজাগ্রা রাষ্ট্র এটা। এর বড় তাদের চাহিদার শেষ নাই, আমার সীমান্ত কোন কোন দিক দিয়ে দখল করবে এই চেষ্টায় সবসময় থাকে, কথা বলেন ঠিক কিনা? আমরা তো ভদ্র, নরমে আমাদের উপরে চাপাই বসে, যাও চাইনাদের কাছে থাপড়ায় শেষ করে ফেলাইব, কথা বলেন ঠিক কিনা? আমরা তোমাদের সাথে ভদ্রতা দেখাই, আমরা তোমাদের সাথে আমাদের সৎ আচরণ করি, কোনদিন তোমাদের সাথে খারাপ আচরণ করি না। এই জন্য ওই ভদ্রতাকে তোমরা দুর্বলতা মনে করো, কিন্তু মনে রাখো আল্লাহ আমাদের সম্পর্কে বলছে যে এই মুসলমান যদি একটা দাঁড়ায়, তারা 10টাও তাদের মোকাবেলা করতে পারবে না, ঠিক না বে ঠিক? তার ওই সময় প্রমাণ করে দিছে আমার দেশের বর্ডার গার্ড, তখন ছিল বিডিআর, এখন হয়েছে বিজিবি। এরা যখন রৌমারী সীমান্ত দিয়ে আমাদের মাইল কি মাইল দখল করার জন্য রাত্রির বেলায় চলে আসছিল, তখন আমার দেশের জওয়ানরা জান বাজি রেখে তাদেরকে প্রতিহত করছে। জায়গাতে মুহূর্তের মধ্যে তাদের 70 জন না 80 জনের লাশ ধান ক্ষেতের মধ্যে ফেলে দিয়েছিল। আমার দেশের একটা জওয়ানের গায়ে টাচ করতে পারে না, কথা কয় না। এটা প্রমাণ করে দিল যে মুসলমান ইমানি শক্তি নিয়ে সামনে বাড়ে, ঠিক না বে ঠিক? কোরআনে আল্লাহ বলেন,
কখনো যদি আপনাদের সময় হয়, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সীমান্তে ওখানে দুই দেশের বর্ডার গার্ডদের মধ্যে একটা প্রদর্শনী হয় বিকালবেলা, আমি দেখছি। তা আমি একদিন আমি গেছি বলে আমার এলাকার মধ্যে মাহফিল টাফিল হয়, আমাকে লোকজন ওখানকার বর্ডার গার্ড যারা চেয়ার টেয়ার দিছে হুজুর বসেন, 10-15 মিনিট আধা ঘন্টার একটা প্রদর্শনী হয়, মহড়া হয়। আল্লাহর কসম করে বলতেছি, আমি কোনো বাড়ায় বলি নাই, আমি দুই পক্ষের বর্ডার গার্ডের দিকে একটু তাকাইছি। আমার দেশের বর্ডার গার্ড যখন মার্চগুলো করে, তারা যখন এই মহড়াগুলো করে, তাদের চেহারা তাদের অবস্থা দেখে মনে হয় যে বাঘের বাচ্চা এক একটা, কথা বলেন ঠিক না বেঠে? আর ওদেরকে যখন দেখি, আমি ওদের বদনাম করতেছি না, কিন্তু বাস্তবতা ইমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য কোথায় এটা বোঝার জন্য বলতেছি। এরা যখন নাচানাচি করে আমার কাছে মনে এক একটা বিড়ালের বাচ্চা, কথা বলেন ঠিক না বেঠি? আর আমার দেশের বর্ডার গার্ডগুলোর সেই তাদের জাম্পিং, তাদের এই সমস্ত মার্চগুলো দেখলে পরে মনে হয় যে আসলে তো ইমানে শক্তি নিয়ে তারা লাফালাফি করে, ঠিক না বেঠি? তাহলে ইমানি শক্তি যাদের মধ্যে আছে তাদের মোকাবেলা তো পৃথিবীতে কেউ করতে পারবে না। তোমরা হাজারো যদি চেষ্টা করো, ইমানদাররা যখন দাঁড়াই যাবে, আল্লাহর কসম এরা পিছনের দিকে যায় না, এরা সামনের দিকে আগা, কথা বলেন ঠিক কিনা? সুতরাং সাবধান, মনে করো না দেশ ছোট, দেশ ছোট হলো, মরিচ ছোট হলো, এটা কালো মরিচ, এটার মধ্যে ঝাল বেশি, কথা কথা এটার মধ্যে ঝাল অনেক বেশি। আমরা সকলেই দেশপ্রেমিক, দেশের জন্য প্রয়োজনে আমরা রক্ত দিব, পিছপা হটব না, কথা বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম, এই নাস্তিক আর মোরতাদদেরকে এরা লাগাই দিছে যে আমরা যায়া এদের উপর আক্রমণ করতে পারবো না, কারণ শিক্ষা হয়ে গেছে বিশ্বের সুপার পাওয়ার আমেরিকার মতো রাষ্ট্র একটা ছোট্ট রাষ্ট্র আফগানিস্তানের মুজাহিদদেরকে ডাইকা কই ভাই কিভাবে বাইরে হইলে সুন্দর হয় একটু সিগনেচার করে, কি বলেন ঠিক না বে ঠিক? এখন আসে না, যাওয়ার জন্য রাস্তা খুঁজতেছে, সারা বিশ্ব সাক্ষী, আল্লাহ পাক দেখাই দিছেন অস্ত্র নয়, ইমানি তাকত যাদের মধ্যে থাকবে তাদের সামনে পরাশক্তি দাঁড়াইতে পারে না, পারে না, পারবে না, কথা বলেন ঠিক কিনা? ডরতে নাহি मुसलमान दुनिया में किसी से जब मिल गई है दौलत ईमान नबी से बाजू तेरी तौहीद की कुव्वत से कभी है इस्लाम तेरा दीन है तो मुस्तफा भी है तौहीद में बख्शी है हमें हौसला मंदी हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही हम खालिद दर्रार की अजमत का निशा है हम कासिम महमूद की गैरत का निशा है। अल्लाह আকবার বলেন। আর হারাপ কবি ডাক দিয়া বলেন, ইমানদার যারা হয়, মুসলমান যারা হয়, পৃথিবীর কোনো পরাশক্তিকে ভয় করে না, জোরে বলেন ঠিক কিনা? কারণ এরা জানে আমাদের সঙ্গে কে আছে, আরো জোরে বলেন কে আছে? আল্লাহ পাক সূরা মুহাম্মদের মধ্যে ডাক দিয়া কয়, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ পাক ডাক দিয়া কয়, ঈমানদার, এ ঈমানদার মুসলমান, না না, তোমরা কোনোদিন ভয় পাবে না, কারণ তাদের হাতে অস্ত্র থাকতে পারে, তাদের কাছে অ্যাটম বোম থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ তাদের সঙ্গে নাই, কথা বলেন ঠিক কিনা? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কাফেরদের অভিভাবক আল্লাহ নয়, তাদের অভিভাবক হলো শয়তান, কথা বলেন ঠিক কিনা? আর হারাপ ওই নাস্তিক আর মুরতাদরা তাদের দোসর যারা আছে তাদের পক্ষ হয়ে বলতে চায় যে মুহাম্মদ যদি নারী লুফি না হতো, নাউজুবিল্লাহ, জুড়ে বলেন, তাইলে তার এত ভয়ের দরকার হয়তো না। আমি আপনাদের ক্যালকুলেশন করে দেখাই দিলাম, যেই মানুষটার গায়ে দুনিয়ার 4000 যুবকের শক্তি, আর একজন যুবককে আল্লাহ তাআলা কয়টা বিবাহের অনুমতি দিয়েছেন? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। কোরআনে কয় যদি তুমি পারো, বরণ পোষণ যদি দিতে পারো, কোরআনে কয় 4 জন স্ত্রী রাখার অনুমতি আছে, জোরে বলুন ঠিক কিনা?
তাইলে তো পারবে বলেই তো আল্লাহ অনুমতি দিছেন। এক একজন যুবক যদি 4 জন করে স্ত্রী রাখতে পারে, আমার পয়গম্বরের গায়ে কয় হাজার যুবকের শক্তি ছিল, তাইলে কয় হাজার স্ত্রী রাখার মতো ক্ষমতা ছিল? 16,000। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার পয়গম্বরের গায়ে 16,000 স্ত্রী রাখার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছিলেন, কিন্তু পয়গম্বর এত স্ত্রী রাখার ক্ষমতা থাকার পরেও রাখছেন মাত্র 9 জন, একসঙ্গে 9 জন। বাকি টোটাল আম্মা জানদের সংখ্যা ছিল 11 জন। জোরে বলুন ঠিক কিনা? তাইলে কি যে লোকটা 16,000 স্ত্রী রাখার মতো যোগ্যতা রাখে, 16,000 স্ত্রী রাখার মতো ক্ষমতা যার গায়ে আছে, সে যদি 9 জন রাখে, বেশি রাখছে। জোরে বলেন। এরপরও নাস্তিক মুরতাদরা দেখতে নারী চলন বাঁকা, কথা কয় না, দেখতে নারী চলন বাঁকা। মুরিদরে পিসাবকে তার বউ কোনোদিন পীর মানে না। একদিন বউ কয়, তুমি বারবারে বলো তুমি অনেক বড় পীর, পীরানি পীরে গাউসুল আজম দস্তগীর, কথা কয় না, তুমি অনেক বড় পীর, কিন্তু আজকে দেখলাম আকার দিয়ে একজন পীর উড়ে গেল। তুমি যদি এরকম পীর হও তাহলে মানা যায়। পিসাব কয়, কয়টার দিকে? কয় দিনের 12টার দিকে। আমি কি কামরায় ছিলাম, ঘরে ছিলাম? কয় না, আমিও ছিলাম। বউরে কইতেছে, ওই যে আকার দিয়ে উড়ে গেছিল তিনি আমি ছিলাম, আর কেউ নয়। এবার বউ কই, তাই তো দেখলাম একটা সাইড বাঁকা হয়ে রয়েছে, কথা কয় না। তার মানে হলো দেখতে নারী চলন বাঁকা। জোরে বলুন ঠিক কিনা? আগে কইছে যদি আকার দিয়ে উড়ে যাইতে পারো তাইলে তোমাকে পীর মানা হবে। এখন যখন বললো যে আমি ছিলাম, তাই তো একটা পর দেখলাম বাঁকা হয়ে রয়েছে। ঠিক তদ্রূপ যতই তাদেরকে বুঝানো হয় দেখতে নারী চলন বাঁকা, আমার পয়গম্বরের বিভিন্ন দোষ ত্রুটি তোমরা চর্চা করবে, কিন্তু মনে রাখো আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ পয়গম্বর, ইহুদি খ্রিস্টানরা, কাফের মুশরিকরা, মুনাফিকরা যতই আপনার সমালোচনা করুক না কেন, পয়গম্বর আপনার মতো মহান চরিত্রের মালিক পৃথিবীর কেউ নাই। সুবহানাল্লাহ। আর হায়রা আল্লাহর পয়গম্বর কি চাপ দিলেন, মনে আছে না? ভুলে গেছেন? আল্লাহর পয়গম্বর কি চাপ দিলেন? হযরত জিবরিল আমিন তিনি বলেন, ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ সুম্মা আরসালানি। এভাবে একবার নয়, 2 বার নয়, বারবার চাপ দিয়া বলে, ইকরা ইয়া মুহাম্মদ, আপনি পড়ুন। আল্লাহর পয়গম্বর বারবার জবাব দেন, মা আনা বিকারিন, ভাই পড়বো কেমন করে? আমি তো কোনো শিক্ষকের কাছে পড়ি নাই, আমি এত বানিয়ার চালা মাদ্রাসায় পড়ি নাই, আমি তো বিশ্বের কোনো নামি দামি ভার্সিটিতে লেখাপড়া করি নাই, সুতরাং কিভাবে পড়বো? তৃতীয়বার চাপ দিয়া হযরতে জিবরিল বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রিবের মধ্যে আসে হযরত জিবরিল আমিন যখন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও পয়গম্বর আপনি পড়ুন গো ওই রবের নামে যিনি কুল কায়নাতকে আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের জুবান খুলে গেল, সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর পয়গম্বর পড়া শুরু করলেন। জিবরিল যা কয় পয়গম্বর মুখ দিয়ে এগুলো মুখস্থ করার চেষ্টা করে। সূরা কামার মধ্যে আল্লাহ ডাক দিয়া কয়, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালাবি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এ পয়গম্বর তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করার কোনো দরকার নাই। জিবরাইল কি কয় আপনি শুনুন গো পয়গম্বর, ওই পুরা কোরআন আপনার সিনাতে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক ডিক্লার দিয়েছেন, কোরআন আমি নাযিল করেছি, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি নিলাম। কিয়ামত পর্যন্ত কোরআনের অক্ষর তো দূরের কথা, একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই।
কথা বলেন ঠিক কিনা? তোমরা যতই স্বপ্ন দেখো আর যতই চেষ্টা করো রে, কোরআনের শিক্ষাকে তোমরা বিলুপ্ত করে দিবে, কোরআনের পাখিদেরকে বিলুপ্ত করে দিবে। আল্লাহ কয় যত ষড়যন্ত্র তোমাদের অগ্রসর হবে তত বেশি কোরআন আমি বাচ্চাদের সিনার মধ্যে ঢুকাই দেব। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ কয় এত সহজ করে দিয়েছি কোরআনকে। হাফিজি কোরআনরা যখন কোরআন তিলাওয়াত করতে বসে, সবক দিতে বসে, এমনও হাফেজে কোরআন আছে যারা এক বৈঠকে হাফেজ সাহেব হুজুরকে আধা পারা এক পারা পর্যন্ত সবক শোনায়। কে দিছেন? সহজ করছেন কে? অন্য আয়াতে আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সারা বিশ্বের সকলে মিলে যদি চেষ্টা করে আমার কোরআনকে অফ করে দেওয়ার জন্য, কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, কোরআনের মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য, আল্লাহর কসম আল্লাহ পাক ডাক দিয়ে কই না না, আমার কোরআনের লাইট কেউ অফ করতে পারবে না। যারা অফ করতে আসবে তারাই জীবনের তরে অফ হয়ে যাবে। চারাগেরা কে ইজাদ বার ফরজাত হারা কাসদম জানাদেরি শাসে বসুজাত। এ নাদান, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করো? আল্লাহর কালামকে অফ করে দেওয়ার জন্য তুমি চেষ্টা করো। না না, আল্লাহ পাক ডাক দেয়া কয় কোনোদিন সম্ভব হবে না। তুই অফ করতে আসবে, তোর জুবানটা আমি বন্ধ করে দিব। জোরে বলুন ঠিক কিনা? সারা বিশ্ব দেখছে বুশ যখন চেষ্টা করছিল টেবিলের সামনে দাঁড়াইয়া কোরআনের আয়াতকে বিকৃত করার জন্য, বিশ্বের সামনে আল্লাহ পাক দেখাই দিয়েছেন ইন্নাল্লাহা কাদা লিসানা। ওই বুশের জুবানটা আল্লাহ 5 মিনিটের জন্য অফ করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এই কোরআন কার কালাম? আল্লাহ পাক বলেন কোরআনের লাইট আমি জ্বালাইছি, সুতরাং এই লাইটকে অফ করার ক্ষমতা কারো নাই। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমাদের ভালো লাগুক আর নাই লাগুক, লাইটটা কার? জ্বালাইছেন কে? জোরে বলেন। তাইলে কি কোরআনের লাইটকে অফ করতে পারবে? নূরে হক শামএ ইলাহি কো বুঝা सकता है कौन? नूरे हक शम्अ इलाही को बुझा सकता है कौन? जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन? जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन? যেই লাইটের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিয়েছেন, হাজার চেষ্টা করেও কেউ অফ করতে পারবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন যত তোমরা ষড়যন্ত্র করবে তত 4 বছর, 3 বছর, 5 বছরের বাচ্চার সিনার মধ্যে আমি আল্লাহ সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাসির সিন পর্যন্ত পুরা কোরআন তাদের সিনাতে ঢুকাই দেব। কথা বলেন ঠিক না বেঠিক? কে ঢুকাবেন? আর হারাপ। সুতরাং কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল, আছে, থাকবে, কিন্তু মনে রাখেন যারা কোরআনকে ভালোবাসবে, ইলমে ওহীকে যারা ভালোবাসবে, পয়গম্বর কয় আলমারউ মা মান আহাব্বা। দুনিয়ার মানুষে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। তোমাকে যখন কবরে রাখা হবে, দুনিয়ার কোনো বন্ধু, দুনিয়ার কোনো আত্মীয় স্বজন তোমার কবরের সঙ্গী হবে না। আল্লাহর কসম, পয়গম্বর কয় তোমাকে রাখার সাথে সাথে যে কোরআনের মহব্বত নিয়ে আজকের বানিয়ার চালা মাদ্রাসার মাহফিলে তুমি সব ব্যস্ততাকে পিছনে ফেলে চলে আসছো, আল্লাহর কসম পয়গম্বর ডাক দিয়া কয় তোমাকে কবরে রাখার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকে তোমার মাথার উপর যুবকের সুরত দিয়া বসাই দিবেন। ওই কোরআন তোমাকে ডাক দেয়া বলবে বন্ধু রে তুমি আমাকে চিনো? না না, তোমাকে চিনলাম না। এ বন্ধু আমি আর কেউ নাই, আমি হলাম সেই কোরআন, যে কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে তুমি সারাদিন অফিসে ডিউটি করছো, দোকানে ডিউটি করছো, সারাদিন কৃষি কাজ করছো, কিন্তু কোরআনের মহব্বত নিয়ে
বানিয়ার চালা মাদ্রাসার মাহফিলে ওলামায়ে কেরামদের জুবান থেকে আলোচনা শোনার জন্য, আমি কোরআনকে শোনার জন্য তুমি গিয়েছিলা। আমি সেই কোরআন আল্লাহ পাক যুবকের সুরত দিয়া, বন্ধুর সুরত দিয়া আমাকে বসাই দিছে। এ বন্ধু, তোমার কোনো টেনশন নাই, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে আল্লাহর জান্নাতে না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না। আল্লাহু আকবার বলেন। पारादीस की लहन से तूरे खुदा होने को है, पारादीस की लहन से तूरे खुदा होने को है, कोहे जिससे खाशिअन मुतसद्दिअन होने को है। ওই কোরআন, যে কোরআন পাহাড় নিতে রাজি হয় নাই। সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাক পাহাড় কি বলল? নাও না, পাহাড় কই না নাম, এই কোরআনের ওজন বহন করতে পারবো না। সাত জমিনকে বললেন, সাত জমিন বলল না না পারবো না। আসমানকে বললেন ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এ মুসলমান, কয়েকদিন আগেও সবকে গেছে, ছাত্রদের পড়াইলাম বাবু জাওয়ারি আবি বকর ওয়া আহদিহি আলা আদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মক্কার বড় সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি ছিলেন, ইবনে কুহাফা। সকলেই তাকে বড় সম্মান করত, কিন্তু ইসলাম গ্রহণ করার পর হযরত আবু বকর পয়গম্বরের উপরে কোরআন নাযিল হয়। আবু বকর এমন ব্যক্তি ছিলেন, রাজুলুন বাক্কাউন লা ইয়ামলিকু দামআহু হিনা ইয়াকরাউল কুরআন। যিনি যখন কোরআন তিলাওয়াত করতেন, আবু বকর নিজেকে কন্ট্রোল করতে পারতেন না, আউট অফ দা কন্ট্রোল হয়ে যাইত। কোরআন তিলাওয়াত করত আর চোখ দিয়া গাল ভাইসা ভাইসা পানি পড়তো। সুবহানাল্লাহ। আর হারাপ হযরত আবু বকর ঘরে কোরআন তিলাওয়াত করে, আর আবু বকরের কোরআনের মধুর তিলাওয়াত শোনার জন্য মক্কার কাফের মুশরিকরা, তাদের স্ত্রীগণ, তাদের বাল বাচ্চা সকলেই আবু বকরের ঘরের চতুর্পাশে জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন বই পুস্তকের কথা নয়, বুখারী শরীফের কথা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রথম খণ্ডের 8 নম্বর পারায় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি অধ্যায় কায়েম করছেন, বাবু জাওয়ারি আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওইখানে হাদিস বর্ণনা করেন, আবু বকরের তিলাওয়াত শোনার জন্য হাজার হাজার কাফের মুশরিকদের নারী পুরুষ জমা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআনের আকর্ষণ। কিতাবের মধ্যে আসে আল্লাহর পয়গম্বর হুজরা মুবারকে কোরআন তিলাওয়াত করত, রাতের বেলায় তাহাজ্জুদের মধ্যে তিলাওয়াত করত। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুসমিনহু কালিলা। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর কোরআন তিলাওয়াত করতেন। মক্কার বড় বড় লিডাররা আল্লাহর পয়গম্বরের হুজরা মুবারকের চতুর্পাশে ঘেরাও করে বসেই যাইত কনকনে শীতের মধ্যে। যতক্ষণ তিলাওয়াত চলতো একজনও যাইত। তিলাওয়াত শেষ, সবাই যার যার ঘরে রওনা। ফার্ম গিটের মোড়ে যায় আর দেখা হইতো যে ভাই তুমি কই গেছিলা? কই যে মুহাম্মাদের তিলাওয়াত শোনার জন্য গেছিলাম। তুমি কহা? আমিও গেছিলাম। কই যদি আমাগো নেতাদের কাজ হয় তাইলে কর্মচারী যারা আছে, আমাদের অধীনস্থ যারা আছে, তাদেরকে কি ধরে রাখা যাবে? কালকের থেকে আর কেউ আসা যাবে না, এখানে চুক্তিপত্র করতে হবে, আইন করতে হবে। বড় নেতা সিগনেচার করলো যে না না, কালকের থেকে মুহাম্মাদের তিলাওয়াত শোনার জন্য কেউ আসতে পারবে না। আগামীকাল রাত্রে বেলায় যখন হলো, বড় নেতা কয় আজকে যে আইন আর সংবিধান হইছে, আজকে তো কেউ যাইবে না, আমি যাই একটু শুই নাই। সুবহানাল্লাহ। রজুরে কান। কোরআনের আকর্ষণ দেখেন, যে আকর্ষণ হযরত ওমর ইবনুল খাত্তাব, যে ওমর আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, যে ওমর আল্লাহর পয়গম্বরের মাথা আনার জন্য, কল্লা মোবারক আনার জন্য সাদা তলোয়ার নিয়ে রওনা দিস। রাস্তায় একজন বলল, কই যাও? কো মুহাম্মদের কল্লা আনার জন্য যাই, 100 উট পুরস্কার পান। বলল, মি আগে নিজের ঘরের খবর নাও, পরের খবর তো পরে নিও। ফিকরে খুদুকুন, ফিকরে খুদুকুন, ফিকরে বেগানা মকুন, ফিকরে খুদুকুন, ফিকরে খুদুকুন, ফিকরে বেগানা মকুন, বার জমিনে দিগারা খানা মকুন। তোমার নিজের চিন্তা করো মিয়া, নিজের ফ্যামিলির খবর নাও। আরেকবার আর মাথা আনতে যাইবা, তোমার ঘরেই তুই ইমান লয়ে বসে। সুবহানাল্লাহ। কে গো? তোমার বোন আর ভগ্নিপতি যায় দেখো, ইমান আইনা ফেলাইস। হযরত ওমর কায়
তাইলে আগে অগো সাইজ করবো। আল্লাহর কসম, কিতাব খুলে দেখুন, হযরত ওমর যখন বোনের বিচার করার জন্য ভগ্নিপতির বাড়িতে যখন রওনা দিলেন, যাওয়ার পর তখন ঘরের পাশের থেকে তিনি যখন দাঁড়াইলেন, ঘরের ভিতর থেকে ছোট্ট একটি আওয়াজ হযরত ওমরের কানে পৌঁছে গেল। ওইটার কোনো কিছুর আওয়াজ নাই, এটা হলো আল্লাহর কালামের আওয়াজ। ওই ঘরের মধ্যে সূরা তাহার মশক চলছিল। সুবহানাল্লাহ। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। এ তাহাও আমার নবীর নাম, সুবহানাল্লাহ। ইয়াসিনও আমার নবীর নাম, মুজাম্মিল আমার নবীর নাম, মুদ্দাসির আমার নবীর নাম, তাসির আমার নবীর নাম, তাসিম মিম এটাও আমার পয়গম্বরের নাম। সুবহানাল্লাহ। আজীব কারবার উলামায়ে কেরাম জানেন, 30 পারার সূরা বাকারা থেকে সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোথাও একটা আয়াত আপনি তালাশ করে পাবেন না যেখানে আল্লাহ পাক আমার হাবিবকে, আল্লাহ পয়গম্বরকে নাম নিয়ে একবার ডাক দিবেন, একটা আয়াতও তালাশ করে পাবেন না। ইয়া মুহাম্মদ বলে ডাক দিছে, একটা আয়াত নাই। অথচ অন্য অন্য নবীদেরকে আল্লাহ নাম নিয়ে ডাক দিছেন। ইয়া মুসা ক্বালা ইয়া মুসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين يا عيسى إني متوفيك ورافعك إلي سبحان الله বলেন। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নাম নিয়ে ডাক দিয়েছেন, কিন্তু আল্লাহর কসম কোরআনের কোন আয়াত তালাশ করে পাবেন না যেখানে একটা বার আল্লাহর পয়গম্বরকে বলছেন ইয়া মুহাম্মদ। আল্লাহ কই না না নবী গো, আপনাকে মোহাম্মদ বলে ডাক দেব না। কেউ আপনাকে মোহাম্মদ বলে ডাক দেখ, এটাও আমি চাই না। আমি কোরআনে নিষেধ করে দিয়েছে, সাবধান, লা তাজালু দুআ আর রাসূলিকা দুআই বাইনাকুম। তোমরা আপোষে যেমন ডাকাডাকি করো, আমার নবীকে কিন্তু এইভাবে ডাক দিও না, কারণ নবীর মর্যাদা এত বেশি রে। আমি আল্লাহর পরই তার মর্যাদা। সুবহানাল্লাহ। সানায়ে উ নামক দূরে জাহানাস, সানায়ে উ নামক দূরে জাহানাস কে কুন হর বার তরজ কৌন মাকানা। আল্লামা রুমি রহমাতুল্লাহ বলেন, তার প্রশংসা করার মতো পৃথিবীর কার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। দিলনাতে রসুলে আরবি कहने को बेचैन, दिलनाते रसूले अरबी कहने को बेचैन। आलम है तहय्युर का जुबा है ना कलम है, आलम है तहय्युर का जुबा है ना कलम है। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি অনেকগুলো কবিতা লিখছেন, সময়ের অভাবে আমি শুধু শেষ অংশটা বললাম যে আল্লাহর হাবিবের প্রশংসা করার কোনো কলম, কোনো কালি পৃথিবীর মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক পয়গম্বর কি বড় মহব্বতের শব্দ দিয়ে ডাক দেন। কখনো আল্লাহ ডাক দেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। হে কম্বলওয়ালা, উড়েন উড়েন তাহাজ্জুদের নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলেন। আবার কখনো আল্লাহ ডাক দেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাগফির। আল্লাহ পাক কয় ও চাদরওয়ালা উঠেন। সুবহানাল্লাহ। আবার কখনো আল্লাহ ডাক দেয় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ।
আবার কখনোই কয় তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা সানায়াতু তাহা ওয়া ইয়াসিন বাসাস তুরা ইজ্জিল লাউলা ওয়া তামকিন বাসাস তুরা ইজ্জিল লাউলা ওয়া তামকিন বাসাস সানায়াতু তাহা ওয়া ইয়াসিন বাসাস সুবহানাল্লাহ জুড়ে বলে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কই আল্লাহ যেখানে আপনাকে তোহা বইলা ডাক দিছে, আল্লাহ যেখানে আপনাকে ইয়াসিন বইলা ডাক দিছে পয়গম্বর, আর কোনো প্রশংসার দরকার নাই। সুবহানাল্লাহ জুড়ে বলে। হ্যাঁ, আল্লাহ পাক মুহাম্মদ শব্দ কোরআনে ব্যবহার করছেন, কিন্তু নাম নেয়া ডাক দেওয়ার জন্য নয়। আল্লাহ পাক তার হাবিবের পয়গম্বরি আর রিসালাত বয়ান করছেন। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এখানেও মুহাম্মদ শব্দ ব্যবহার করছেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখানে আল্লাহর নাম নিয়ে আর ডাক দেন নাই, তার নবুয়ত বয়ান করছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব ঘরের থেকে আওয়াজ শুনলো, কি যেন একটা আওয়াজ ওমরের কানে পৌঁছে গেছে। আল্লাহর কসম, আওয়াজ শুনতে দেরি হয়, ওমরের কলব পরিবর্তন হতে দেরি হয় না। কিসের আওয়াজ? জোরে বলেন, কিসের আওয়াজ? पारा जिसकी लहन से तूरे हुदा होने को है, पारा जिसकी लहन से तूरे हुदा होने को है, कोहे जिससे खाशियान मुतसद्दिआन होने को है। अल्लाह डाक दिया कहे पैगंबर, যে কোরআন আপনার সিনার মধ্যে নাজিল করে দিলাম, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, উহুদ পাহাড়ের মতো 7-8 কিলোমিটার পাহাড়ের উপরে যদি আমি আল্লাহ এ আমার কালামকে যদি নাজিল করে দিতাম পয়গম্বর, লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে পাহাড়টা টুকরো টুকরো হয়ে যাইত। সুবহানাল্লাহ। আর হযরত ওমর ঘরের নক করলেন, দরজা খুললো, বোনকে ডাক দিয়া বলল, প্রথমে বোনকে কিছু মারধর করার পর বলল, আচ্ছা বোন, মারলাম তোর আগে ঠেলায়, কিন্তু তোর ঘরে ঢুকার আগে একটা মধুর আওয়াজ আমার কানে পড়ছে। সুবহানাল্লাহ জোরে কর। আমারে কি আওয়াজটা শোনাবে? জীবনে কত আওয়াজ শুনলাম, এত মধুর আওয়াজ কোনোদিন শুনি নাই। বোন কইছে কাম লাগিয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আর এদিকে আল্লাহর পয়গম্বর হাত তুলে দোয়া করেন, আল্লাহ দুই উমরের একটারে হেদায়েত দিয়া দাও, এটা আবু জাইল্লা আর একটা উমর। আল্লাহুম্মা হাদি উমারাইন, আল্লাহ দুই উমরের আহাদাম মিনাল উমারাইন, আল্লাহ দুই উমরের একটারে হেদায়েত দিয়া দাও। আল্লাহ কয় এটার তো সিল মারা, এটার কাম হইব না, কথা কয় না? কোনটা? ওই স্পিকার আবু জাইল্লা, কথা কয় না? আল্লাহ কয় নবী না না, তলোয়ার নিয়ে যে আসতেছে হেরে ইমান দিয়া দিব। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমাদের কোরআনের ইতিহাস ওয়া জামানা মুআজ্জাজ থে আমেলে কুরআ হোকর हम खारा जलील हुए हैं तारके कुरआ होकर, हम खारा जलील हुए हैं तारके कुरआ होकर। সাহাবায়ে কেরাম কোরআনের পাগল ছিল, কোরআনের আশিক ছিল, তাই তো স্বর্ণাক করে সাহাবায়ে কেরামদের নাম লেখা, কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমরা অপমানিত, লাঞ্ছিত কেন রে? একমাত্র কারণ হলো আমরা কোরআনকে মানি না, কোরআনের বিধান মানি না, কথা বলেন ঠিক কিনা? কোরআনের সম্মান করতে জানি না। আমার দেশের কোরআনের পাখিরা 150-200 রাষ্ট্রকে পিছনে ফেলে 1 নাম্বার স্থান অধিকার করে বাংলাদেশের লাল সবুজের পতাকা সারা বিশ্বের বুকে উড্ডীন করে, কথা বলেন ঠিক কিনা? এত উন্নত
আমার দেশের হিফজ বিভাগের লেখাপড়া এত উন্নত, মস্কো এত সুন্দর, সৌদি আরবের যারা জাজ হয়, ফয়সাল হয়, বিচারক যারা হয়, তারা নিজেরা বলে আগে তো স্লোগান ছিল কোরআন নাযিল হইছে মক্কা মদিনায়, তিলাওয়াত মিশরে, আমল বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, কিন্তু এখন এই স্লোগান পাল্টাইতে হবে, কোরআন মক্কায় মদিনায় নাযিল হইছে, তিলাওয়াত বাংলাদেশে চলে গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সারা বিশ্বকে তাক লাগায়া আমার দেশের সাকিব আল হাসান, আমার দেশের ওই বিভিন্ন হাফেজে কোরআন সারা বিশ্বকে তাক লাগাইয়া 1 নাম্বার হয়ে আসে, কিন্তু আমরা বদনসিব। এয়ারপোর্টে যখন পা রাখে আমরা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কোনো রকমের সম্মান দিতে জানি না। কথা বলেন ঠিক কিনা? অথচ রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয় যদি কোনো ক্রিকেটার অথবা কোনো ফুটবলার যদি কোনো দেশের সাথে সেমিফাইনালে যাইতে পারে, তাইলে গুলশানে তাদেরকে বাড়িয়ে দেওয়া হবে। কথা কয় না? আর জীবনও তো সেমিফাইনালের বারান্দাও যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর যেখানে 150-200 রাষ্ট্রকে পিছনে ফেলে 1 নাম্বার স্থান অধিকার করে, সারা বিশ্ব তাকাই থাকে যে ছেলেটা কোন দেশের, বলা হয় এটা অন্য কোনো রাষ্ট্রের নয়, যে রাষ্ট্রকে তোমরা মিসকিন বলো, এরা কোরআনের পাখি হয়ে সারা বিশ্বকে চমকাই ফেলায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ওই কোরআনের হাফেজদেরকে ডাক দেয়া কয়, না না, টেনশনের কোনো কারণ নেই, ও কোরআনের পাখিরা, তোর রাষ্ট্রপতি, তোর প্রধানমন্ত্রী দিলেই বা তোরে কি দিব? হয়তো 2 কাঠার একটা গুলশানের বাড়ি দিব। আমি আল্লাহ তো তোর জন্য ওই 2 কাঠার নয়, 5 কাঠার নয়, আমি আল্লাহ 6666 তলার টাওয়ার তোর জন্য বানাই রাখছি। ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ পাক যে হাফেজের মাথায় পাগড়ি দেওয়া হবে, ওই হাফেজদেরকে ডাইকা বলবে, আয় আয়, তোর সিনার মধ্যে আমার কোরআন রেখে দিয়েছিলাম রে হাফেজ, আয়, এক একটা আয়াত তিলাওয়াত কর, আর এক এক তলায় তুই উঠতে থাক। 6666 আয়াত তিলাওয়াত হবে, 6666 তলায় তোর জায়গা হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর মনে আছে না? ভুলে গেছেন? কোরআন তিলাওয়াত করে, মক্কার কাফের মুশরিকরা তার ঘর ঘেরাও করে বসে থাকে। না তারা দেখলো সর্বনাশ, এ যদি বেশি তেলাওয়াত করে সবগুলো মুসলমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সবাই আন্দোলন শুরু করলো, না আবু বকরকে দেশে রাখা যাবে না, আবু বকরকে পাকিস্তান পাঠাও। কথা কয় না? আছে না নাই? আলেম ওলামাদের সম্পর্কে কিছু দুষ্ট, সবাই না, কিছু দুষ্ট ইহুদি এবং খ্রিস্টানদের দালাল, নাস্তিক আর মুরতাদ কথায় কথায় বলে যে আলেমদেরকে পাকিস্তান পাঠাবে। আল্লাহর কসম, এদেশের কোন দুর্যোগের সময় সবার আগে যদি কেউ কদম বাড়ায় সেটা হলো আলেম ওলামারা। কথা বলেন, এটা বাস্তব দেখাই দিয়েছে। করোনার সময় তুমি নেতাগিরি করো, বড় বড় বক্তব্য দাও, এদেশের জনগণকে যখন রাস্তায় ফেলে দিয়েছিল, কাফন দাফনের কেউ ছিল না, হক্কানি উলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার আলেমরা তাদেরকে বুকে নিয়ে, কাঁধে নিয়ে তাদের দাফনের ব্যবস্থা করেছে। মিয়া কথায় কথায় মাস্তানি করো না, সুখে থাকলে ভূতি গিলায়। এই সকল আলেমদের কারণে, কোরআনের পাখিদের কারণে এই দেশে করোনা যেভাবে আসার দরকার ছিল আসতে পারে না। কথা বলেন ঠিক কেন? যাদের কারণে, যাদের ওসিলাই সুখে থাকো, আর তাদেরকে প্যাকেট করে পাঠাই দেওয়ার কথা গো, এত বড় সাহস মিয়া! প্যাকেট তো তাদের করা লাগবে না, আল্লাহ তোমাদের প্যাকেট করে ফেলাইব। কথা বলেন ঠিক কিনা? আন্দাজ করে কথা বলো, জমা খরচ রেখা কথা বলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় যে এর রাখা যাবে না, এর কোরআনের তিলাওয়াত শুনে, তার কোরআনের তিলাওয়াত শুনে দেখা যায় শত শত কাফের মুশরিক ঘন্টা কি ঘন্টা বসে থাকে। নেতারা কই এর রাখা যাবে না, এরে বাইর করে দিতেব। কয় আবু বকর তুমি বাইরো, পাওয়ার আমাদের বেশি,
আর এটা কোনো নতুন কথা নয়, যুগে যুগে যারাই নবী রাসূল আসছে, নায়েবে রাসূল যারা আসছে, এক শ্রেণীর মানুষ তাদেরকে কইছে এলাকা থেকে বাইরে করে দিন। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من ارضنا او لتعودن في ملتنا। এটা নতুন কথা নয়। যাই হোক, আবু বকর কই ঠিক আছে চলে গেলাম, তবে আমার কোরআন তিলাওয়াত করতে হবে, তোমাদের কথার কারণে আমার তিলাওয়াত বন্ধ করতে পারবো না। সুবহানাল্লাহ। রওনা দিছে ইবনে দাগিনার সাথে রাস্তায় দেখা, তিনি হলো এলাকার লিডার। ইবনে দাগিনা কই আবু বকর কই যাও? কই এলাকার মানুষ বাইর করে দিয়েছে। ওয়া মিসলুকা লা ইয়াখরুজু ওয়া লা ইউখরাজ, তোমার মতো মানুষ এলাকার থেকে যাইতে পারে না, তোমাকে বাইর করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তাকরি যায়ব ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, তুমি এত বড় সৎ গুণের মালিক, চলো আমি এলাকার লিডার, তোমাকে আশ্রয় দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। মুহতারাম হাজিরিন, অনেক লম্বা ঘটনা, তাইলে বোঝা গেল এই কোরআনের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা এই কোরআনের মাদ্রাসাগুলোকে ভালোবাসবো, কোরআনের পাখিদেরকে ভালোবাসবো, আমাদের লাভ হবে। এই কোরআন আমার কবরের সঙ্গী হয়ে যাবে, কোরআন আমার পরকালের সঙ্গী হয়ে যাবে। এই হাফেজে কোরআন আমার গুনার কারণে যদি কোনো জাহান্নামের ফায়সালা হয়ে যায়, এরা সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। একজন আলেম হাফেজের জন্য তো লিমিটেশন আছে, 10 জনের কথা। ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, নবী বলেন যারা আলেম হয় তাদের কোনো লিমিটেশন নেই, তাদের কোনো সংখ্যা নেই, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুতরাং আমরা মৃত্যু পর্যন্ত